উপদেষ্টা আসিফের কাছে AK-47 এর ম্যাগাজিন ছিল। সচিবালয়ে এক বৈঠক শেষে এই তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন মাপকাঠিতে আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানেন না। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করছে। আসিফ মাহমুদের ব্যাগ থেকে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার হওয়ার পরও তাকে কেন গ্রেফতার করা হলো না? উপর থেকে নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না, এটা দেশের জন্য লজ্জাজনক। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? আর আপনি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ঠিক আছে, আসিফ মাহমুদ আমার সামনে টকশোতে আসুক, চ্যালেঞ্জ করতেছি। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন। এই কাণ্ড এখন শুধু দেশে নয়, বিদেশেও চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে বাঁচাতে মরিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। এমনকি পিস্তল নিবন্ধনের বয়স সম্পর্কেও তার স্পষ্ট ধারণা নেই। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা নতুন আইন হচ্ছে, বিদেশ যাওয়ার কিছু না। হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ছাত্র উপদেষ্টা AK-47 বহন করতে পারেন, তবে কোটা আন্দোলনের 7.62 বুলেটের রহস্য তার জানা থাকার কথা। বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নিতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া মানতে হয়, যেমন তার বয়স কমপক্ষে 30 বছর হতে হয়, তার কাছে বৈধ অস্ত্র রয়েছে, লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। এই কথা বলে সম্ভবত আরো বেশি বিপদে পড়ে গেলেন।